ইতিহাসে প্রথম ভারতে ইচ্ছামৃত্যুর অনুমতি, চিরনিদ্রায় যাবেন সংজ্ঞাহীন হরিশ। ভারতবর্ষের বিচার বিভাগীয় ইতিহাসে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। দীর্ঘ ১৩ বছর ধরে সংজ্ঞাহীন অবস্থায় থাকা গাজিয়াবাদের বাসিন্দা হরিশ রানার ক্ষেত্রে পেসিভ ইউথানেশিয়া বা ইচ্ছামৃত্যুর অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। ৪৪ বছর বয়সী হরিশ রানা ২০১৩ সালে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পরে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন। এরপর থেকে তিনি পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেট অর্থাৎ সম্পূর্ণ সংজ্ঞাহীন অবস্থায় শয্যাশায়ী ছিলেন। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ হরিশ রানার জীবনদায়ী ব্যবস্থা সরিয়ে নেওয়ার অনুমতি দিয়েছে। আদালত জানিয়েছে যে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা না থাকায় তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা তার মানবিক অধিকারের লঙ্ঘন। হরিশের বাবা মা বার্ধক্যের কারণে তার সেবা করতে অক্ষম ছিলেন এবং তার কষ্ট সহ্য করতে পারছিলেন না তাই তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে এই ইচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছিলেন। এই সিদ্ধান্তের আগে এইমসের চিকিৎসকদের একটি বিশেষ বোর্ড গঠন করা হয়েছিল। তাদের রিপোর্ট অনুযায়ী হরিশের মস্তিষ্কের ক্ষতি অপূরণীয়। তবে এই বিষয় নিয়ে আমাদের এনবি বাংলা টিম এখনো খতিয়ে দেখেনি। এখনকার মতো এই পর্যন্তই। আপনাদের সাথে আছি আমি তামান্না। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা।